يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ শোনো, তোমরা যারা ঈমান এনেছো তোমরা মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তুমি নিজে এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলেদের আমার ঠান্ডা লেগে আছে। যে জাহান্নামকে আল্লাহ তাআলা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করবেন মানুষ এবং পাথরকে। মানুষ বলতে কি আমরা কি বলুন তো? আপনার ফ্যান দেখেননি কখনো নাকি? আলোচনা ভালো লাগছে না? শোনেন, জাহান্নামের ইন্ধন জ্বালানি কাঠ কে? মানুষ আর পাথর। আমরা কি মানুষ না? আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম জ্বালাবেন, জাহান্নামের আগুন জ্বালাবেন। জাহান্নামের লাকড়ি জাহান্নামের জ্বালানি হিসেবে তৈরি করেছেন। যে জাহান্নামকে আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, فاتقوا النار التي وقودها الناس والحجارة وعدت للكافرين। অতএব তোমরা এই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, দূরে থাকো, বিরত থাকো। যে জাহান্নামের ইন্ধন মানুষ এবং পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। সম্মানিত সুধী মণ্ডলী, আমি মৌলিকভাবে তিনটা পয়েন্টে আলোচনা করব। একটা হলো জাহান্নামের আগুন। জাহান্নামের অনেক আলোচনা আছে। জাহান্নামের আগুন, জাহান্নামের প্রশস্ততা, জাহান্নামের গভীরতা, জাহান্নামের খাবার, জাহান্নামের পানীয়, জাহান্নামের পোশাক, জাহান্নামের বাজার, জাহান্নাম, এই ধরনের অনেক আলোচনা আছে। একদিনে তো এত সব আলোচনা করা যাবে না। আমি কয়েকটা কথা বলবো। একটা হলো জাহান্নামের আগুন। আমরা সকলে এটা জানি, পৃথিবীর আগুনে যদি আমাদের একটা আঙুল পুড়ে যায় কতটুকু যন্ত্রণা হবে? সহ্য করা অসম্ভব হয়ে যায়, তাই না? এই পৃথিবীর আগুন এত দাহ শক্তি সম্পন্ন, এতই শক্তি, যা আপনার একটা আঙুল পুড়ে গেলে গোটা শরীরটা অস্থির করে দেয়। আমরা একটু আগে আলোচনা শুনছিলাম সূরা হুমাযার উপরে।